আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। আমাদের সহকর্মীরা আমাদেরকে এই চোখে দেখবেন যে একটু তাচ্ছিল্য সহকারে যে চাকরি চলে গেছে তাও পাশে এসে বসছে। এরমভাবে আমরা কখনো যেতে চাই না, যেখানে স্কুলে বিভিন্ন ফাংশানে যখন কিছু ডোনেট করতে হয় সেখানে বলবেন ছেড়ে দাও, ওদের চাকরি তো চলে গেছে, ওদেরকে একটু কম ডোনেট করতে হবে। এইরকম তাচ্ছিল্যের চোখে দেখতে চাই না। আর একটা জিনিস যেটা অনেক ক্ষেত্রেই হচ্ছে যে মূল যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার সেখানে অনেক টিআইসি বা এইচএম সিগনেচার করতে দিচ্ছে না, একটা ব্ল্যাঙ্ক শিটে করতে দিচ্ছে। এই অসম্মানজনক অবস্থাতেও আমরা যেতে চাইছি। মানে এটাকে সার্বিকভাবে আমাদের সমর্থন করে না, অবস্থা এটা আমাদের সবার যত যোগ্য চাকরিদারা আছি সকলের তরফ থেকে সকলকে আহ্বান করছি। মানে যতগুলো আমরা পরিকল্পনা করছি বেতনের ব্যাপারে বেতনের ব্যাপারটা দেখুন, বেতনের ব্যাপারটা সম্পূর্ণ রাজ্য সরকার বা শিক্ষা দপ্তরের, ওই বিষয়ে আমরা বলবো। দেখুন, ব্যাপারটা হচ্ছে যারা বিভিন্ন আগে ই সার্ভিস বা আদার গভর্নমেন্ট সার্ভিসে ছিলেন তাদেরকে তো সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে চাইলে 3 মাসের মধ্যে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করতে পারেন, এই ডিপার্টমেন্টে ফিরে যাবে। 3 মাসের মধ্যে প্রসেস শুরু করতে হবে, এটা বলা আছে। এবার সেক্ষেত্রে তারাও আমাদের জিজ্ঞাসা করছেন, সেক্ষেত্রে গভর্নমেন্টের একটা জিও বার করতে হয়। কিন্তু যেহেতু এটা এখন এই অর্ডারটাকে তো আমরা মেনে নিচ্ছি না, এই অর্ডারটাকে তো আমরা মেনে নিচ্ছি, আমরা তো চাইছি এটাকে রিভিউয়ে নিয়ে যেতে, যাতে এই চাকরিটাতেই আমরা বহাল থাকতে পারি। সেই জন্য রিভিউ প্রসেস হওয়া অবধি এটা আপাতত ওই স্তরে পুরোনো জায়গায় ফিরছে। যতদিন না রিভিউ হচ্ছে, যারা পুরনো স্তরে ফিরতে চাইছেন তারাও এইটাই বলেছেন যে তারা তো প্রথমে এই চাকরিটাকে সুরক্ষিত করতে চায়। যদি এই চাকরিতে ফিরে যাওয়ার কোনো পথ আর কোনো দিন না থাকে তখন তো তারা ফিরে যাবে। সেটা দেখুন, সেটা তো শিক্ষা দপ্তরের রাজ্য সরকার ঠিক করবে কীভাবে কী করবে। আজকে আমাদের পাশাপাশি যারা 2016 তারাও আজকে রাস্তায় নেমেছে। আমরা এতদিন পর্যন্ত চাকরি প্রার্থীদের আন্দোলন এখন একটা নতুন চক্রবন্ধ আপনারা এনেছে চাকরি হারা। এই চাকরি হারা এবং চাকরি প্রার্থী দুজনে যে একই ব্র্যাকেটে এসে আপনারা একই পদের জন্য আন্দোলন করছেন, কী বলবেন? দেখুন, এই চাকরি প্রার্থী যারা ওয়েটিং লিস্টে ছিলেন তাদের মধ্যে দুটো বিভাজন ছিল, একটা হচ্ছে শেষের দিকের ওয়েটিং আর একটা প্রথম দিকের ওয়েটিং। যারা শেষের দিকের ওয়েটিং ছিলেন তারা কোনোদিনই চাননি যে এই প্যানেলটা থাকুক, তারা চেয়েছিলেন এই প্যানেলটাই ক্যান্সেল হয়ে যাবে। কারণ যদি অযোগ্য চাকরি প্রার্থীরা বাদও যায় তাদের জায়গায় শেষের দিকের ওয়েটিংরা কোনোদিন চাকরি পাবেন না, কারণ সেই ভ্যাকেন্সিতে তারা আসবেন না। কিন্তু যারা প্রথম দিকের ওয়েটিং তারা ভালো করেই জানে যে অযোগ্যদের বাদ দিয়ে সেই ভ্যাকেন্সিতে যদি নিয়োগ করা হয় তাহলে তারা কিন্তু অনায়াসেই চাকরিটা পাবে। তাই আজকে যারা পথে নেমেছেন আমরা জানি তারা কিন্তু চান যে এই প্যানেলটা বাঁচুক, কারণ এই প্যানেলটা যদি বাঁচে তাহলে অযোগ্যরা যদি বাদ যায়, আপনারা দেখেছেন সুপার নিউমারি পোস্টেও একটা অর্ডার এসেছে, সেই জায়গায় যদি সম্ভব হয় তাহলে কিন্তু ওই অযোগ্যদের যে ভ্যাকেন্সি সেই জায়গায় নিয়োগ হলে যারা আজকে রাস্তায় বসেছে তাদের নিয়োগটাও পাকা হবে। এবং আমরাও চাই যে এটাই হোক, এটা হলেই কিন্তু সমাজের স্তরে শিক্ষা ব্যবস্থার একটা সার্বিক উন্নতি। একটা অন্য প্রসঙ্গ আপনাদের কাছে রাখবো, সেটা হচ্ছে যে রাজ্যগুলি বিভিন্ন জায়গায় কিছু সমস্যা তৈরি হচ্ছে নানান রকম ল অ্যান্ড অর্ডারের প্রবলেম। অনেকের মত যে এটা একটা ক্রিয়েটেড প্রবলেম, এটা ক্রিয়েটেড নিয়ে যাতে আপনাদের ওপর থেকে ফোকাসটা সরে যায়। কি আপনাদের কী বক্তব্য? দেখুন, এই বিষয়ে তো আমাদের বলার কিছু থাকে না যে ওটার সঙ্গে এটা রিলেশন আছে, এই বিষয়ে আমাদের বক্তব্য নেই। শুধু একটাই বার্তা দিতে চাইবো, যেহেতু আমরা শিক্ষক শিক্ষিকারা এখানে আছি, যদিও আজকে চাকরি হারা কিন্তু মনের মধ্যে এখনও আমরা শিক্ষক শিক্ষিকা, সেই জায়গা থেকে সমাজের কাছে একটা বার্তা থাকবে যে কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, ধার্মিকভাবে আপনারা কেউ এরকমভাবে কোনো হানাহানি ঘটাবেন না, পিসফুল থাকুন, শান্তিতে থাকুন, সকলে মিলে একসঙ্গে থাকুন। এবং ধর্মের যুদ্ধ কিন্তু রাজনীতি তৈরি করে, ধর্মের যুদ্ধ কিন্তু মানুষে মানুষে আঘাত আনে, সমাজের ক্ষতি ঘটায়, নিজের কোনো উন্নতি আপনি করতে পারবেন না। তাই যত যেই প্ররোচনা দিক, নিজেদের জায়গায় নিজেরা একসাথে থাকুন, ভালোভাবে বাঁচুন। তারা যাচ্ছেন ফিজিও কমপ্লেক্স, সেখানে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে নাকি যে আধিকারিকরা তাদের যে সেটা ফেরত যোগ্যদের সকলকে তারা ডাক দিয়েছেন, প্রত্যেকে বলেছেন একত্রিত হয়ে সেই অভিযানে অংশগ্রহণ করবেন তাদের সঙ্গে সাথে, এবং সেখানে গিয়ে তারা যে ওয়েমার্কশিট
ডেপুটেশন আপনারা কি জানেন? দেখুন আমি এই বিষয়ে এখনো শুনিনি। আমরা তাদের সঙ্গে অবশ্যই কথা বলবো যে এই বিষয়টা কি, আমরা তারপরে সিদ্ধান্ত অবশ্যই নেব। যদি ভালো কিছু হয়ে থাকে অবশ্যই একসাথে আমরা দেখুন তারা অনশন করেছিল আমরা জানি, তাদের দাবি এবং আমাদের দাবি তো এসেছে একই, আমাদের দাবি তো আলাদা নয়। তারাও যে ভুক্তভোগী, আমরাও সেই একই জিনিসে ভুক্তভোগী, তারাও চাকরিদার আমরাও চাকরিদার। শুধুমাত্র যে বলতে হচ্ছে তারা আমরা, এটাতেই আমাদের খারাপ লাগছে। আমরা সবাই চাকরিদার এবং আমরা চাই একসাথেই থাকতে, একসাথেই লড়তে। শুধু দাবিগুলো যেন এক হয়, আমাদের দাবিগুলো যেন সংযত হয় এবং আমরা যেন দিনের শেষে এই চাকরিতে সচেতন করতে পারি। তারা অনশন করেছিলেন, তারা যুদ্ধটা করে গেছেন। আজকে কোনো একটা কারণে হয়তো সেই যুদ্ধটা আর করতে পারলেন না, সেখানে তারা অনশন প্রত্যাহার করলেন। কিন্তু এটাই তো যুদ্ধের শেষ নয়, এই যুদ্ধ চলছে, রাস্তায় চলবে এবং নতুনভাবে নতুন নতুন পরিকল্পনা নিশ্চয়ই নেবে। আমরা এটাও চেয়েছি, দেখেছি যে প্রশাসন তাদের সঙ্গে অনেক অসহযোগিতা করেছে। আমরা এটাও দেখেছি যে অনেকেই তাদেরকে তাদের সাহায্য করতে এসেছিলেন, তাদেরকেও প্রত্যাখ্যান করতে বাধ্য করা হয়েছে। আমরা এগুলো কখনোই সমর্থন করি না। আমরাও রাস্তার আন্দোলন করছি, আমাদের সাথেও অনেকে কথা বলতে আসেন, অনেকে আমাদের সাহায্য করতে আসেন। প্রশাসনের উচিত সহযোগিতা করা সার্বিক স্তরে, কারণ আমরা কিন্তু শিক্ষক শিক্ষিকা শিক্ষা করি, এটুকু মাথায় রাখি। সেই অসহযোগিতার সম্মুখীন তো আপনারা হতে পারেন। আপনারা রাস্তায় কর্মসূচি বলেছেন, আবার রাস্তায় কর্মসূচি হবে, আবার লাঠিচার্জ হতে পারে। দেখুন আমাদের উপর লাঠিচার্জ হয়ে যাক, আমাদেরকে গুলি করে মেরে দিই, আমাদেরকে অ্যারেস্ট করে নিই, আলটিমেটলি দিনের শেষে যদি চাকরিতে ফিরতে না পারি না, তাহলে ওই মৃত্যুদণ্ডেরই সামনে শ্মশানে যাওয়ার কাছে তার থেকে বরং যতটুকু চেষ্টা করা যায় আর আমাদের এই চাকরিতে ফিরে আসা যায়, সেটা এখনই না করলে আর তো আমরা ফিরে যেতে পারবো না। তাহলে ওই অ্যারেস্টের ভয়, অসহযোগিতার ভয়, এই ভয়গুলো আমাদের মধ্যে আর নেই। আমটা কি বলতে সীমা বলে। আমি জানি যে এটা যে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আমাদের সঙ্গে আনতে পারি। আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি এবং সেই কর্মসূচিটা আমরা আমাদের সমস্ত যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের কাছে আমরা পৌঁছে দিতে চেয়েছিলাম। আমরা হয়তো এই প্রেস কনফারেন্সের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিয়েছি এবং আগামী দিনে স্তরে স্তরে আমরা কর্মসূচিগুলোর মাধ্যমে আমরা আমাদের যে দিশা সেই দিশাটা আরও ভালো করে দেখাতে চাইছি এবং সমাজের সমস্ত স্তরের মানুষকে আমাদের এই আন্দোলনে শরীর হওয়ার জন্য এবং আমাদের দাবিগুলো সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলবো। আমাদের যারা সিনিয়র আছেন, যারা এখনো পর্যন্ত আমাদের পাশে এসে দাঁড়াননি, তাদেরকে বলবো যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে আমরা কয়েকদিন আগে একটা আন্দোলন করেছিলাম, আমরা বজবল ঘটনাটা বলবো, সেখানে প্রশাসনিক রকমভাবে আমরা হেল্প পাইনি, বিভিন্ন রকমভাবে আমরা হেনস্থা হয়েছি, সেটাও আপনারা জানেন। তো এবং বিভিন্ন উপায়ে আমাদেরকে হয়তো কোনো না কোনো উপায়ে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে। আশা করব যে এই সব প্রচেষ্টা থেকে আমাদের মুক্তি দেওয়া হবে এবং আমরা আগামী দিনে স্বচ্ছভাবে আমরা স্কুলে ফিরতে চাই এবং আইনি উপায়ে যেভাবে আমরা স্কুলে ফিরতে পারবো, রাজ্য সরকার, বোর্ড এবং এসএসসি সেই ব্যবস্থাটাই করে। শুভজিৎ দাস। আচ্ছা, আপনাদের রাজভবনটা 22 তারিখ তো? 22 তারিখ